পিন্টারেস্ট মার্কেটিং আজকে মূলত আমরা কি কি শিখবো দেখেন। পিন্টারেস্ট মার্কেটিং পার্ট 2 তে আজকে আমরা শিখবো পিন্টারেস্ট অ্যাডস সেটআপ, পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিং, পিন্টারেস্ট রিমার্কেটিং, এই কয়েকটা জিনিস আজকে আমরা শিখবো। তো প্রথমে আমরা হচ্ছে অ্যাড সেটআপ কিভাবে করতে হয় পিন্টারেস্টে আমরা দেখে আসি। তো পিন্টারেস্টে অ্যাড সেটআপ করতে হলে আপনাকে পিন্টারেস্ট মানে রিকোয়ারমেন্ট গুলা কি কি, পিন্টারেস্ট অ্যাড সেটআপের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলা কি কি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে, তারপর ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইট লিংক নিতে হবে, তার ডেইলি বাজেট কত, তার সে খরচ করবে কত এটা জানা নিতে হবে। এবং আমরা জানি যে অ্যাড যে কোনো একটা লোকেশন ওয়াইজ আমরা হচ্ছে রান করি আর কি। তো তার লোকেশন কোথায়, আসলে তার টার্গেটেড লোকেশন কোথায় সেটা আমাদের জেনে নিতে হবে আর কি। টার্গেটেড লোকেশন, হ্যাঁ আমরা জেনে নেব। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট পিন্টারেস্ট অ্যাড করার জন্য। তো আমরা চলে যাই এখন একটু পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব, অ্যাড সেটআপ শিখব। একটু প্রবলেম করতেছে, এটা প্রবলেম করে পিন্টারেস্টে। আচ্ছা, আমরা টেপটা কেটে দিয়ে আবার নতুন করে একটু ঢুকি। আমি একটা জিনিস লক্ষ্য করি, আপনারা অনেকেই ঠিকমতো ক্লাস তো করেনই না, ভিডিও ঠিকমতো দেখেন না, ভিডিও দেখে রিয়ালাইজ করার চেষ্টা করেন না, এবং তাদেরই বেশি প্রবলেম হয়। এবং এমন সব প্রবলেম নিয়ে আপনারা গ্রুপে বলেন যেটা আসলে ক্লাসেই বলে দেওয়া হয়, এবং যে জিনিসগুলো আপনাকে বলে দেওয়া হয় সেটা নিয়েই দেখি আপনারা হচ্ছে সেই প্রবলেমগুলো নিয়েই আপনি হচ্ছে অনেক সময় গ্রুপের মধ্যে হচ্ছে সেইগুলা সলিউশন করে দেওয়ার কথা বলেন। তো যেই জিনিসটা আপনাকে মানে এত সুন্দর করে বোঝানো হয়েছে সেই জিনিসটা আপনার সাপোর্টের দরকার হয়, এই কারণেই আপনি হচ্ছে ক্লাসগুলো ভালো করে দেখে রিয়ালাইজ করেন না, এবং ক্লাস ভালো করে না দেখে আপনি প্র্যাকটিসে চলে যান। এই কাজটা কিন্তু পরবর্তীতে আর কেউ করবেন না, আজকে আমি সাবধান করে দিলাম। ক্লাস ভালো করে না দেখে আপনি প্র্যাকটিসে যাবেন না। আরেকটা কাজ অনেকে করেন, ক্লাসের মাঝখানে প্র্যাকটিস করা শুরু করেন। আমি যদি এটা আরেকদিন মানে কাউরে যদি শুনি যে ক্লাস চলাকালীন আপনারা প্র্যাকটিস করতেছেন, আমি তো ক্লাস থেকে রিমুভ করে দিব, তারে ইভেন গ্রুপ থেকেও রিমুভ করে দিব। এটা এটা করাই যাবে না। আচ্ছা, তো আমরা যদি পিন্টারেস্ট অ্যাড দিতে চাই তাহলে আমাদের দেখেন এইখানে আমাদের একদম একদম হচ্ছে আমাদের এর হচ্ছে রাইট সাইডে একটু ক্লিক করবেন। এইখানে দেখেন আমাদের আমাদের হচ্ছে সরি এখানে না, এই যে অ্যাডভার্টাইজ, এইখানে একটা অপশন আছে, এই যে অ্যাডভার্টাইজ, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ, না এটা না, এখানে থাকার কথা প্রোফাইলে।
বা এই জায়গাটাতে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমাদের হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, বা আপনি সরাসরি সহজ যেটা অ্যাডস ডট pinterest.com-এ আপনি চলে যাবেন। হ্যাঁ, এত কিছু করার দরকার নেই, আপনি ads.pinterest.com-এ চলে যাবেন, এত কিছু খোঁজার দরকার নেই। আমি মূলত যে কোনো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমি হচ্ছে ওই লিঙ্কগুলো মনে রাখি, এটাই বেটার অপশন। কারণ মানে আপনি যদি মনে করেন মানে অপশন খুঁজতে যান এইভাবে, কোনটা কোন জায়গায় আপডেট, মানে দেখা গেল যে যখন কোন একটা কিছু আপডেট হয়, কোনটা যে কোন জায়গায় নিয়ে যায় আপনি খুঁজেই পাবেন না। আপনারা অনেক দেখা গেল যে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই কারণে আমাদের হচ্ছে একটু মনে রাখবো। যেমন আমরা যদি পিন্টারেস্ট অ্যাডস প্ল্যাটফর্মে যেতে যাই, তাহলে ads.pinterest.com লিখবেন এইভাবে, ads.pinterest.com, দেখবেন যে আপনাকে অ্যাডস প্ল্যাটফর্মে নিয়ে যাবে। এই যে সমস্যা হচ্ছে দেখছেন, একটু সমস্যা হলেও আবার নিয়ে যাবে, দেখবেন ভিপিএন কানেক্ট থাকলে আবার সমস্যা হইতো না এত একটা। তো এই ব্রাউজারটাতে আবার ভিপিএন কানেক্ট করলে সমস্যা আছে, অন্যান্য আরো অ্যাকাউন্ট আছে। তো এই যে দেখেন এখন নিয়ে আসছে, দেখছেন ads.pinterest.com-এ। এইখানে আমাদের একটা এখন আসুক, এখন আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। যে আপনারা জানেন যে অ্যাডস প্ল্যাটফর্মের জন্য আমাদের অ্যাকাউন্ট করতে হয়, বুঝতে পারছেন? যেমন বিজনেস, আমরা যদি হচ্ছে ফেসবুকে অ্যাড দিতে যাই তাহলে আমাদের বিজনেস ম্যানেজার করতে হয়। আমরা লিঙ্কডইনে দেখলাম আমাদের লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্ট করতে হয়, এইখানেও আমাদের অ্যাড ম্যানেজার করতে হবে, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। ওয়েলকাম টু দ্য পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার, যেখান থেকে আমরা কি অ্যাডস দিতে পারি, মানে পিন্টারেস্ট যেখান থেকে আমরা অ্যাড দেই, হ্যাঁ সেটা কি পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার আর কি। তার মানে অ্যাডস ম্যানেজ করার টুলস হচ্ছে অ্যাড ম্যানেজার। তো এবং এটার লিঙ্কটা কি ads.pinterest.com, সরাসরি ads.pinterest.com-এ আপনি যে অ্যাডস দিয়ে দেন সরাসরি ads.pinterest.com লিখে লিখবেন। নতুন, আমাদের এখন তো নতুন তাই না, আমাদের তো কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। তো আমাদের এই কারণে প্রথমেই দেখেন এটা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট, আমাদের বলতেছে যে একটা অ্যাকাউন্ট করার জন্য। তো এইখানে আমরা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কান্ট্রিটা দিয়ে দিব। তো এখানে দেখেন বাংলাদেশ নামে কিছু নাই, কারণ বাংলাদেশে পিন্টারেস্টটা আপনার এলাও না। ঠিক আছে, আমি এখান থেকে মনে করেন ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দেই, ইউনাইটেড স্টেটসটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে আমি একটু নেক্সটে চলে যাই। পিন্টারেস্ট সব দেশে কিন্তু এলাও না, তার মানে যেসব দেশে এলাও সেই দেশের অ্যাকাউন্টই করতে হবে। আর পিন্টারেস্টের অ্যাডস তো সবাই দেয় না, দেখা গেল যে এখন যেই দেশে এলাও না তারা তো আর দিতে পারবে না। এখন ধরেন ওই ক্লায়েন্টই আসবে যাদের পিন্টারেস্ট অ্যাড অ্যাকাউন্ট আছে আপনার কাছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি কেন ইউনাইটেড স্টেট দিলাম, কারণ বাংলাদেশে তো এটা এলাও না, এই কারণে ইউনাইটেড স্টেট দিলাম। এখানে অ্যাকসেপ্ট করলাম। স্যার, এখন কেউ কোনো, বলতেছি যে এই পিন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক ক্লাসের আছে। পর এখন কেউ কোনো কথা বলবেন না। আচ্ছা, তো দেখেন সবাই ক্লাসে ফোকাস দেন, যখন যেই পয়েন্টে থাকবো সেই পয়েন্টেই থাকবেন, মাথার মধ্যে অন্য চিন্তা নিয়ে আসবেন না। এখন অ্যাডস নিয়ে কথা বলতেছি, এই পয়েন্টেই থাকেন। আমি যখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো, যখন যেটা নিয়ে যেখানে থাকবো সেই পয়েন্টেই থাকবেন। আচ্ছা, এখন দেখেন আমাদের পিন্টারেস্ট যখন আমরা ওই অ্যাড অ্যাকাউন্টটা করলাম, আমাদের দেখেন এইরকম একটা ড্যাশবোর্ড আসছে। এখানে কি রকম স্পেন্ড করলেন আপনি, ইমপ্রেশন কি রকম হলো, কি পিনের মধ্যে কি পরিমাণ ক্লিক হলো, আপনার সিপিএম কত, সিপিসি কত। সিপিএম তো বুঝতে পারছেন যে প্রতি ইমপ্রেশনে হচ্ছে আপনার কি পরিমাণ কাটলো টাকাটা, হ্যাঁ কস্ট কি রকম হলো। তারপর সিপিসি প্রতি ক্লিকে কত টাকা কাটলো, ব্যাপারটা এইরকম আর কি। তো একটু নিচে আসেন, এইখানে দেখেন আমাদের ক্রিয়েট ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। মূলত এইখান থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করি, আপনি জাস্ট ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে একটা আছে অটোমেটেড ক্যাম্পেইন, যেটা হচ্ছে আপনার স্মার্ট ক্যাম্পেইনও বলে। এটা হচ্ছে আপনার এই
পিন্টারেস্টের এআইটা এখানে কাজ করবে, আপনার এখানে তেমন কিছু করতে হবে না। জাস্ট হচ্ছে ওই আপনি অ্যাডস দিবেন, দেখবেন যে পিন্টারেস্টের মতো ওই টার্গেট মানুষের কাছে নিয়ে যাবে আর কি। তো এই অটোমেটেড সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট মেথডটা অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই অটোমেটেড ক্যাম্পেইনটা দিতে পারবেন না আর কি। তো এই অটোমেটেড ক্যাম্পেইনটা করা এমনিতেও উচিত না, কারণ আপনি ভালোভাবে এখানে সম্পূর্ণ যেহেতু পিন্টারেস্টের উপর আপনার টার্গেটিংটা করতে পারেন না। তো আমরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইনে একটু যাই এবং একটু গেট স্টার্ট করি। আচ্ছা দেখেন, এইখানেও আমাদের তিনটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ড্রাইভ কনসিডারেশন, মানে কনসিডারেশন, অ্যাওয়ারনেস আর কনভার্সন। এখন আসলে আপনার কি দরকার সেই অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে গোল সিলেক্ট করবেন। এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ আমরা সিলেক্ট করতে পারি। দেখেন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, ভিডিও ভিউ, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি ভিডিও ভিউর মাধ্যমে, বা হচ্ছে আপনার দেখা গেল যে আপনার ছবির মাধ্যমে আপনি করতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা। এবং কনসিডারেশন স্টেজে আমরা দেখা গেল যে ওই আমাদের এই যে ক্লিক টিক, ওয়েবসাইটে যদি ক্লিক টিক দরকার হয় আমরা করতে পারি। কনভার্সন স্টেজে তো বুঝতেই পারতেছেন ওই সেলস এর ব্যাপার স্যাপার আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের কনভার্সন অনেক কিছুই হতে পারে, দেখা গেল যে আহ, আপনার পারচেজ দরকার লাগতে পারে, অনেক সময় অ্যাড টু কার্টটাও কি আপনার কনভার্সন হতে পারে। এই হচ্ছে ব্যাপার আর কি। তো যখন আপনার যেইটা দরকার সেই অনুযায়ী আপনি এখান থেকে গোল আপনার অবজেক্টিভটা সিলেক্ট করবেন। আচ্ছা মনে করেন আমি হচ্ছে এখান থেকে কনসিডারেশনটা সিলেক্ট করলাম, আমি ওয়েবসাইটে ভিজিটর পাঠাবো, হ্যাঁ। আচ্ছা, এবং একটু যে নিচে আসেন দেখেন এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে আপনাকে। লিঙ্কডইনে যেই রকম দেখছেন একই রকম, ফেসবুকে যেই রকম দেখছেন একই রকম, তো কিছু জাস্ট একটু চেঞ্জ আছে আর কি। তো ক্যাম্পেইন নেম বরাবরের মতো সব জায়গায় কি ক্যাম্পেইনের একটা নাম দিতে হয়। মনে করেন আমি হচ্ছে স্মার্ট ওয়াচের উপর একটা ক্যাম্পেইন করব, স্মার্ট ওয়াচের উপর একটা ক্যাম্পেইন করব। আচ্ছা, এবং এইখানে আমাদের কিছু করতে হবে না, একটু নিচে আসেন। ক্যাম্পেইনটা কি আপনি মানে এখন কি মানে ক্যাম্পেইনটা পাবলিশ করার সাথে সাথেই কি অ্যাক্টিভ হয়ে যাবে, নাকি আপনি এটা এখন আপাতত পজ করে রাখবেন, পরবর্তীতে আপনি অ্যাক্টিভ করবেন? তো এটা আমরা অ্যাক্টিভেই রাখবো। যদি আপনি এরকমটা চান যে এখন ক্যাম্পেইনটা পাবলিশ করার পর আমি কি এটা পজ করা থাকুক, আমি পরবর্তীতে যখন আমার মনে হবে আমি এটা হচ্ছে অ্যাক্টিভ করে দিব। তো মূলত আমরা হচ্ছে এখানে অ্যাক্টিভই থাকুক। এবং একটু নিচে যদি আসেন এখানে বাজেটিং এর একটা ব্যাপার থাকে প্রত্যেকটা ইসের জন্যই, ক্যাম্পেইনের জন্যই, যে আপনি যে ক্যাম্পেইনটা করবেন এটার বাজেটটা কত হবে। তো বাজেট দুই ধরনের এখানেও দেখেন, লাইফ টাইম এবং ডেইলি। ডেইলি বলতে হচ্ছে প্রতিদিন খরচ হবে, আর লাইফ টাইম বলতে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে দিবেন সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না হবে অ্যাড চলতেই থাকবে, এবং যেই সময়টা আপনি দিয়ে দিবেন। ধরেন আপনি 10 দিনে আপনি $200 দিবেন, তার মানে $200 যতক্ষণ পর্যন্ত খরচ না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাড চলতে থাকবে, কি 10 দিনের মধ্যে টার্গেট থাকবে, 10 দিনের মধ্যে $200 তুমি খরচ করবা। আর ডেইলি বলতে হচ্ছে প্রতিদিন, প্রতিদিন আমি $10 করে দিলাম, প্রতিদিন $10 করে খরচ হবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো যখন আপনার দেখা গেল যে আপনি শিডিউল ওয়াইজ দিবেন যে আমি 10 দিনের জন্য ক্যাম্পেইনটা করব, 5 দিনের জন্য ক্যাম্পেইন করবো, একটা শিডিউল থাকবে, তখন আপনার লাইফ টাইম বাজেট দেন। আর যখন মনে করেন কন্টিনিউয়াসলি আপনি একটা রান করবেন কন্টিনিউয়াসলি, তখন আপনি ডেইলি বাজেট দেন। এটা বেটার আর কি, আমি যেটা করি আর কি, হ্যাঁ। আচ্ছা, এবং ডেইলি বাজেটের মধ্যে আমরা স্পেসিফিক ভাবে করতে পারি, যেমন কি আমি 10 দিনের জন্য অ্যাড রান করব কিন্তু প্রতিদিন তুমি খরচ করো এত টাকা। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। আর লাইফ টাইমটা আমি একবারে দিয়ে দিলাম যে 10 দিনের জন্য আমি অ্যাড রান করবো, একবারে এত টাকা আমি দিয়ে দিলাম, তুমি খরচ করতে থাকো। আচ্ছা, প্রতিদিন এইরকম কোনো হিসাব না। ঠিক আছে, আচ্ছা। তো আপনি মনে করেন লাইফ টাইম বাজেট দেন আর ডেইলি বাজেট দেন, সেটা আপনার ব্যাপার। বলছি যে কখন কোনটা ইউজ করব। আমরা এখানে মনে করেন $20 দিলাম ডেইলি বাজেট, ক্লায়েন্টের কাছ থেকে এটা জেনে নিতে হবে বাজেট কত। আচ্ছা, এবং এটা রান কন্টিনিউয়াসলি মানে হচ্ছে কি কন্টিনিউয়াসলি রান হতে থাকবে, আর স্পেসিফিক ডেট দিলে কত দিনের জন্য কন্টিনিউ করেন। এতক্ষণ ছিলাম আমরা ক্যাম্পেইন লেভেলে, ক্যাম্পেইন থেকে এখন আসলাম হচ্ছে আমরা অ্যাড গ্রুপ লেভেলে। তো পিন্টারেস্টের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে আপনার আহ, হচ্ছে ওই অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের আন্ডারে থাকে হচ্ছে আপনার অ্যাডস আর কি।
বুঝতে পারছেন? আচ্ছা, এখন ক্যাম্পেইন লেভেলে আমরা ওই যে বাজেটিং করি, অবজেক্টিভ সিলেক্ট করে দিই, মানে আমার অবজেক্টিভটা, আমার উদ্দেশ্য কি আমি বলে দেই, সিলেক্ট করে দেই। আর অ্যাড গ্রুপে আমি কাদেরকে অ্যাড দেখাবো, টার্গেটিং, আমার অডিয়েন্স কারা। এবং এবং হচ্ছে অ্যাড লেভেলে আমি যেটা করি, অ্যাড লেভেলে হচ্ছে মানে কন্টেন্টটা কি হবে, তারা কি দেখিয়ে আমি হচ্ছে আমার ওয়েবসাইটে তারা ড্রাইভ করব। হ্যাঁ, মানে যাদেরকে আমি অ্যাড দেখাবো তারা কি দেখাবো, কোন প্রোডাক্টের অ্যাডটা দেখাবো, এটা আমরা অ্যাড গ্রুপ মানে অ্যাড লেভেলে করি। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ ছিলাম ক্যাম্পেইন লেভেলে, এখন আমরা আসলাম কোথায়, অ্যাড গ্রুপ লেভেলে। দেখেন অ্যাড গ্রুপ লেখা এখানে, অ্যাড গ্রুপ ডিটেলস। এখানে অ্যাড গ্রুপের আপনার নাম দিবেন, ধরেন আমি হচ্ছে স্মার্ট ওয়াচের হচ্ছে দিলাম স্মার্ট ওয়াচ। এবং এখানে যে টার্গেটিং, টার্গেটিং টার্গেটিং হচ্ছে আপনার মূলত এইখানে, এইখানে হচ্ছে আমাদের দুই ধরনের টার্গেটিং হয়। একটা হচ্ছে আপনার হচ্ছে রিমার্কেটিং, রিমার্কেটিং অডিয়েন্স। আর একটা হচ্ছে আপনার ওই কি জানি বলে, এই মানে পিন্টারেস্টের সেভড অডিয়েন্স, যেটা আপনি ইন্টারেস্ট ওয়াইজ, হ্যাঁ ইন্টারেস্ট ওয়াইজ আপনি কি করে দিলেন, মানে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট ওয়াইজ এইভাবে আপনি সিলেক্ট করে দিলেন আর কি। হ্যাঁ, যেমন তার বয়স কত, তারপর সে কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট। হ্যাঁ, তো পিন্টারেস্ট যেটা করবে, আপনি যে টার্গেটিংটা দিবেন সেই অনুযায়ী হচ্ছে ওই ধরনের মানুষের কাছে নিয়ে যাবে। আরেকটা কি, রিটার্গেটিং যেটাকে বলে, আপনার নিজস্ব অডিয়েন্স, মানে ধরেন আপনার অ্যাডের অ্যাডের মধ্যে যারা ইন্টারেক্ট হইলো, আপনার পিনের মধ্যে যারা ইন্টারেক্ট হইলো, যারা আপনার ওয়েবসাইটে গেল, তাদের কাছে যখন আবার মার্কেটিং করবেন অডিয়েন্স ক্রিয়েট করে, সেটাকে বলে রিটার্গেটিং আর কি। তো এইখানে আমাদের এই যে রিকানেক্ট উইথ ইউজার, মানে এখানে কি বলছে দেখেন, রিটার্গেট, তার মানে এটা হচ্ছে রিটার্গেট পিপল, মানে অলরেডি যারা ইন্টারেক্ট হবে এখান থেকে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে এখানে কি, ফাইন্ড নিউ কাস্টমার, মানে এটা হচ্ছে আমাদের ওই যে সেভড অডিয়েন্স, সেভড অডিয়েন্সের মতো, মানে ইন্টারেস্ট ওয়াইজ। আর এইখানে যেটা, সেটা হচ্ছে আমাদের এটা ওই ওই যে কি জানি বলে, এই যে রিমার্কেটিং এর ব্যাপার স্যাপার। তার মানে আমরা এখানে ফাইন্ড নিউ কাস্টমার যেটা প্রথম অবস্থায় আমরা এটা সিলেক্ট করলাম আর কি। তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখেন, একটু নিচে আসেন, আহ, আমরা হচ্ছে একটু নিচে যদি আসেন, দেখেন এখানে আমাদের ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ডস, মানে পিন্টারেস্টের টার্গেটিংটা মূলত হয় ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং কিওয়ার্ডস, এই তিনটা ওয়াইজ আপনার টার্গেটিংটা হয়। আপনি যদি ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ডসে যান, এখানে দেখেন একটা অপশন আছে ইন্টারেস্ট, মানে আপনি কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট, মানে আপনি যে টার্গেটিংটা করতেছেন তারা কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড, সেই ধরনের মানুষকে আপনি কি টার্গেট করতে পারেন। যেমন এখানে এনিমেলস আছে, দেখেন এখানে আপনার হচ্ছে আর্কিটেকচার আছে, আর্ট আছে, হ্যাঁ অনেক কিছু এখানে আছে। তা আপনার আসলে অডিয়েন্স কারা, সেই অনুযায়ী আপনি এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? যেমন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যেমন গার্ডেনিং, হ্যাঁ হেলথ, হোম ডেকোর, মেন্স ফ্যাশন, অনেক কিছু এখানে আছে, ওমেন্স ফ্যাশন। হ্যাঁ, যেমন আমি মেন্স ফ্যাশনে যদি একটু যাই, মেন্স অ্যাক্সেসরিজ, শোস স্টাইল, যেমন মেন্স স্টাইল আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে বা মেন্স ফ্যাশনটাই মনে করেন পুরোটাই আমি দিয়ে দিলাম। এগুলো মোটামুটি যা আমি এগুলা মোটামুটি দিয়ে দিলাম কেন, কারণ হচ্ছে ধরেন আমি যদি ঘড়ির একটা দিই তাহলে এই মেন্স ফ্যাশনটা আমার জন্য বেটার হয়। এগুলো সিলেক্ট করে দিলাম আমি। আচ্ছা, আচ্ছা মেন্স ফ্যাশন পুরোটাই আমি সিলেক্ট করে দিলাম। মনে করেন মেন্স ব্যাগ আছে, এখানে আরো অনেক কিছু আছে। এই যে মেন্স ওয়াচ, তার মানে এটা আমার জন্য বেটার হয় মেন্স ওয়াচ। তার মানে মেন্স ওয়াচের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের কি আপনার হচ্ছে অ্যাড দেখাবে। আচ্ছা, এবং আপনি যদি একটু নিচে আসেন, নিচে সরি এদিকে আসেন, এই যে এটা ইন্টারেস্ট বেসিস। আরেকটা টার্গেটিং করা যায়, সেটা হচ্ছে কিওয়ার্ড, মানে আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন কিছু, 25টা, সর্বোচ্চ 25টা কিওয়ার্ড, ধরেন আপনার রিলেটেড, যে ধরেন আপনি ধরেন স্মার্ট ওয়াচের অ্যাড দিবেন, আপনি স্মার্ট ওয়াচ, হ্যাঁ বেস্ট স্মার্ট ওয়াচ, এই ধরনের কিওয়ার্ডস গুলো আপনি মনে করেন দিয়ে দিবেন। বা আপনি এখান থেকে যদি একটু সার্চ করেন, দেখি আছে কিনা এই ধরনের কিছু। দেখি এই যে এখান থেকে আপনি সার্চ করবেন, সার্চ করে এই যে স্মার্ট ওয়াচ ফর কিড, স্মার্ট ওয়াচ অনলাইন, স্মার্ট ওয়াচ অনলাইন, হ্যাঁ তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ ফর ম্যান,
অ্যাপল ওয়াচ, হ্যাঁ, মানে আপনার সাথে যেই যেই জিনিসগুলো যায় আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে ব্যাপারটা কি হবে, যারা মনে করেন পিন্টারেস্টে এই জিনিসগুলো লিখে সার্চ করবে, মানে স্মার্ট ওয়াচ রিলেটেড কিছু লিখে সার্চ করবে, তাদেরকে মনে করেন আপনার অ্যাড দেখাবে। বা যাদের মনে করেন এই বিষয়গুলো নিয়ে যারা মনে করেন পোস্ট টোস্ট করে, হ্যাঁ, তাদের তাদের কাছেও আপনার অ্যাড দেখাইতে পারে আর কি। হ্যাঁ, তো দুইটা দুই রকম আর কি। তার মানে আমি এখানে কিওয়ার্ডস বা পাশাপাশি ইন্টারেস্ট ওয়াইজও দিলাম। একটু যদি আপনি আহ, আপনি যদি একটু নিচে আসেন, এখানে আর তেমন কিছু নাই। আহ, আচ্ছা, গেল। এবং আরেকটা আছে না, ওই যে ডেমোগ্রাফিক ওয়াইজ, আমাদের এই যে ডেমোগ্রাফিক, আমরা চাইলে ডেমোগ্রাফিক ওয়াইজও টার্গেটিং করতে পারি। মানে জেন্ডার, এখানে দেখেন অল জেন্ডার হচ্ছে পিক স্পেসিফিক জেন্ডার। আর ধরেন আমি দেখাবো হচ্ছে মেলদের, যেহেতু স্মার্ট ওয়াচ মেলদের, এটা মেলদের দেখাবো। এজ, তার বয়স কত, পিক স্পেসিফিক এজ। এখানে আপনি যদি স্পেসিফিক এজ ওয়াইজ দিতে চান তাহলে পিক স্পেসিফিক এজ দিতে হবে। মানে তো দেখেন তাদের এজ টার্গেটিংটা কিভাবে করা, 18 থেকে 24, 24 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 49, 49 থেকে 54, এইভাবে করা আর কি। তার মানে আপনি যদি মনে করেন স্মার্ট ওয়াচের জন্য কাদের আমি টার্গেট করতে পারি, বয়সটা কেমন, যেমন 18 থেকে মোটামুটি 44, তাই না? বাংলাদেশি, যে বাংলাদেশে সেটা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনাইটেড স্টেটস আরো বেশিও দেওয়া যায়, 50 পর্যন্ত দেওয়া যায়, তাই না? 50 থেকে 54, 45 থেকে 49 বা 65 পর্যন্তই দেন, সবাই ইউজ করে মোটামুটি। আচ্ছা, বা আপনি কি এখান থেকে অল এজ দিয়ে দেন। এরকম লোকেশন, কোন লোকেশনে আমি হচ্ছে দেখাতে যাচ্ছি, এখানে অল ইউএস লোকেশন আছে কেন, কারণ ওই যে বাই ডিফল্ট আমি ইউএস দিছি, এই কারণে বাই ডিফল্ট ভাবে আমার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ইউএস এর করা, এখানে বাই ডিফল্ট ভাবে এখানে ইউএস লোকেশন করা আছে। আর যদি আপনি স্পেসিফিক ধরেন অন্য কোনো দেশে করতে চান, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন আমি চাচ্ছি ইউনাইটেড কিংডমে আমি দিব, ইউনাইটেড ইউনাইটেড কিংডমে আমি দিব, সিলেক্ট করে দিলেন আপনি, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ব্যাপার আর কি আমাদের। আচ্ছা, এটা আমাদের হচ্ছে মনে করেন ইউএসএ আমরা দেই, এটা বাই ডিফল্ট ভাবে আছে। আপনার টার্গেটিং যদি স্পেসিফিক কোনো ইস্যু দেন তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং এর দরকার নাই, যদি দরকার হয় আপনি করতে পারেন। ডিভাইস টার্গেটিং আছে এখানে, যে কোন, আপনি কি অ্যান্ড্রয়েড মোবাইলে দিবেন নাকি অ্যান্ড্রয়েড ট্যাবলেট, মানে কোথায় একটা দেখাবেন, এখান থেকে করা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা টেমপ্লেট ট্র্যাকিং, এটা হচ্ছে আমাদের দরকার নাই। আচ্ছা, তারপরও আপনি এখানে করতে পারেন, যেমন প্লেসমেন্ট আপনার এখান থেকে, মানে প্লেসমেন্টটা আপনি মনে করেন প্লেসমেন্ট অ্যান্ড ট্র্যাকিং, যেটা যে আপনি কি ধরেন এখানে দুইটা প্লেসমেন্ট আছে, একটা হচ্ছে ব্রাউজার আর একটা হচ্ছে সার্চ, বললাম না? কিন্তু আপনি যদি ফেসবুকে বা অন্যান্য জায়গায় দেখেন অনেকগুলো প্লেসমেন্ট আছে। লিঙ্কডইন আমরা দেখছি যে মোটামুটি 3টার মতো আছে। হ্যাঁ, তো এখানে দেখেন দুইটা, একটা হচ্ছে ব্রাউজে, ওই যে যখন কেউ ব্রাউজ করে, কেউ মনে করেন আপনার হোমে আমরা দেখি না, হোমে হোমে যখন কেউ ব্রাউজ করে তখন অ্যাড দেখায়, আর কেউ যখন সার্চ করে, ধরেন ওই যে আমি স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলাম তখন অ্যাড দেখায়, তখন ওই যে কিওয়ার্ড রিলেটেড জিনিসটা ভালো কাজ করে। মানে এই দুইটা জায়গায়। এখন আপনি যদি শুধু ব্রাউজে দেখাইতে চান বা আপনি শুধু সার্চে দেখাইতে চান, কোনটা, আমি অল দিয়ে দিলাম, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং এইখানে আপনাকে দেখাচ্ছে যে কি পরিমাণ অডিয়েন্স থাকবে, পটেনশিয়াল অডিয়েন্স, হ্যাঁ, কি মান্থলি অ্যাক্টিভ ইউজার, মানে যে অডিয়েন্সটা করছেন এটা হচ্ছে মান্থলি অ্যাক্টিভ অডিয়েন্স কিরকম আছে, এখানে এত মিলিয়ন আছে দেখেন, যে অডিয়েন্সটা এখন আমি করলাম। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে ওই যে যাদের স্মার্ট ওয়াচের প্রতি ইন্টারেস্ট আছে এবং কিওয়ার্ড টার্গেটিং করলাম, 7টা কিওয়ার্ড দিলাম, যাদের বয়স মনে করেন আপনার কি অল এজেস দিলাম, যাদের লোকেশন ইউএসএ তাদেরকে নিয়ে আমি একটা টার্গেট করলাম, যা কি, এবং মেলদের মধ্যে এখানে কি যে টার্গেটিং। এবং ওই যে শিডিউল, যেটা ওই যে বাজেটিং, ডেইলি বাজেট কত, এটা হচ্ছে আমি এখান থেকে মানে আগে যে করছি এটা এখানে দেখাচ্ছি আর কি। এবং আমরা যদি চাই যে একের অধিক আমরা অ্যাড গ্রুপ নিব, মানে আমি একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা টার্গেটিং করতে যাচ্ছি, তখন এখান থেকে আপনি যে ডুপ্লিকেট করবেন বা নিউ অ্যাড গ্রুপে ক্লিক করলে আপনার আরেকটা অ্যাড গ্রুপ হবে, ওইটার মধ্যে কি আপনি আরেকটা টার্গেটিং করলেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমরা একটু নিচে যাই, দেখেন নিচে হচ্ছে আমাদের অ্যাডস, নিচে হচ্ছে কি অ্যাডস। তো আপনার অ্যাড দেওয়ার জন্য আপনি আগে থেকেই পিন করে রাখবেন আপনার অ্যাকাউন্টে।
আগে থেকেই পিন করে রাখবেন যে কোন কোন বিষয়ের উপর আপনি অ্যাডস দিবেন সেটা নিয়ে একটা পিন করে রাখবেন। গত ক্লাসে আমি দেখাইছি কিভাবে পিন করতে হয়, এবং সেখান থেকে আপনি এই যে সিলেক্ট পিনে ক্লিক করে সেই পিনটা আপনি সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন এখান থেকে স্মার্ট ওয়াচ আমি এটা সিলেক্ট করে দিলাম। এই ক্রিয়েট অ্যাড মানে পিন আপনি এখান থেকে সরাসরি ক্রিয়েট করতে পারেন, বা আইডিয়া অ্যাড মানে ক্রিয়েট আইডিয়া অ্যাডস, দেখা গেল যে আপনার ওই আপনি এইগুলা চাইলে এখানে কালেকশন করে রাখতে পারেন, কিন্তু এটা আপনার প্রবলেম হয় অনেক ধরনের। তো আমাদের যেটা বেটার, যেটা হ্যাঁ বেটার প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাডস দেওয়ার আগে যেই বিষয়টার উপর অ্যাডস দিব সেটা নিয়ে আগেই একটা পিন করে রাখবো, ঠিক আছে, ইমেজ টিমেজ দিয়ে। এরপর আমি সুন্দর করে কি সেই পিনটা সিলেক্ট করে দিব। এখন দেখেন এটা হচ্ছে আমার ইমেজ, এইভাবে কিন্তু একটা দেখাবে, বুঝতে পারছেন, এইভাবে একটা দেখাবে। দেখেন কারণ দেখেন আমাদের ওই পিনের মধ্যে কিন্তু আমরা সবকিছু আমাদের টাইটেল থেকে শুরু করে, হ্যাঁ আমাদের ওই যে যেমন ইউআরএলটা সবকিছু কিন্তু আমরা দিয়ে দেই, তাই না? দেওয়ার পর আপনি দেখা গেল যে এই পিনটা সিলেক্ট করে দিলেন, এখন এই পিন এটা সবাইরে হচ্ছে অ্যাড আকারে দেখাবে, বুঝতে পারছেন? এবং আপনি এখন পাবলিশ করে দিলে একটা পাবলিশ হয়ে যাবে। আমাদের তো আর পেমেন্ট মেথড অ্যাড করা নাই, পেমেন্ট মেথড অ্যাড করা না থাকলে এটা কি হবে না, পাবলিশ হবে না। দেখেন বলতেছে যে আমাকে হচ্ছে বিলিং মেথডটা অ্যাড করার জন্য, তো আমাদের তো আর বিলিং মেথড নাই এখন, তাই না? তো এটা ক্লায়েন্টের করা থাকে, আপনাকে আর এইগুলা করতে হবে না। বুঝতে পারছেন কিভাবে ক্যাম্পেইন করতে হয়? আশা করি এখন বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদের ক্যাম্পেইন ক্যাম্পেইন করতে হলে আপনাকে কি অ্যাক্সেস নিতে হবে, কিসের? অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, তাই না? ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ওই যে অ্যাক্সেস দিয়ে দিবে। যেমন অ্যাক্সেস কোথায় থেকে, আপনি যদি একটু অ্যাডসে আসেন, অ্যাডসে আসলে এখানে দেখেন আপনার এখানে হচ্ছে যে ইসের একটা অপশন আছে, অডিয়েন্স অ্যাড হিস্টোরি, কাস্টম রিপোর্ট, বিলিং। আচ্ছা, এখানে অপশন থাকার কথা আমাদের। স্যার, অ্যাকাউন্ট অ্যাক্সেসের অপশন একটা দেখছিলাম, এই যে আমার প্রোফাইলের নামের যে এটা আছে না, এই এখানে যে থাকার ডেবে, কথা, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, বিজনেস অ্যাক্সেস ইজ নাও বিজনেস ম্যানেজার ফাউন্ড দ্য বিজনেস ড্রপ ডাউন স্যার মেনু। ক্লিক না করে ওখানে এমনি মাউস ধরেন। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ এই যে এখানে আপনি, না অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট না, এখানে দাঁড়ান একটু দেখি আমরা যে কোথায় থেকে কোন জিনিস। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে আমরা যদি একটু যাই দেখি এখানে থাকতে পারে। না, আমাদের স্যার এটা নাই, সার্চ বাটন, সার্চ অপশনের সামনে যে আমাদের নামের এইটা, প্রোফাইলের এইটা। এখানে হ্যাঁ, না এইখানে না, তারা হ্যাঁ এই যে এইখানে থাকতে পারে। আপডেট হওয়ার ফলে এক একটা যে এক এক জায়গায় কোন অনেকের প্রোফাইলে অনেক রকম সিস্টেম দেওয়া, না, আমারটা একটু চেঞ্জ আছে, আলাদা আছে। এটা সমস্যা নাই, মানে ওই যে আপডেট হওয়ার কারণে এক একজনের এক এক রকম আসবে, মানে হয়তো বা আপনি আপডেটটা পাইছেন, হ্যাঁ, এখন আমারটা হচ্ছে আপডেট হয় না, এরকমটা হয় আর কি। তো এইগুলা নিয়ে ঘাবড়াবেন না, কারণ জিনিস তো একই, সব জিনিসই পাবেন। আচ্ছা, বিজনেসে এটা এটা হচ্ছে আমাদের আচ্ছা এটা দেখতেছি আমরা, সমস্যা নাই। কিন্তু তার আগে দেখেন ওই যে বিলিং মেথডটা আসলে কোন জায়গা থেকে আমরা অ্যাড করি এটা একটু দেখা নেই। এই যে দেখেন এইখানে এই যে বিলিং মেথড নামে একটা অপশন আছে, হ্যাঁ অ্যাডস এর মধ্যে পাবো আমরা। এইখান থেকে মূলত ক্লায়েন্ট হচ্ছে বিলিং মেথডটা আপনার অ্যাড করে আর কি। তো আমাদের এইগুলা করতে হবে না, এগুলা ক্লায়েন্টের করা থাকে। আর এই বিলিং হিস্টোরিতে আপনার ওই যে ট্রানজ্যাকশন গুলো আপনি আর কি এখান থেকে দেখতে পারবেন, যে কি পরিমাণ হচ্ছে আপনার স্পেন্ড হয়েছে না হয়েছে, ট্রানজ্যাকশন গুলো এখান থেকে দেখা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল। এখন আমরা হচ্ছে একটু কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে করে আমরা দেখি, অ্যাক্সেস কিভাবে নিতে হয় এটা আমরা দেখবো, হ্যাঁ সমস্যা নাই। তো আমরা দেখেন ক্যাম্পেইন কিভাবে করতে হয় আমরা দেখলাম। এখন পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে করতে হয় আমরা দেখবো। এখন পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিংটা কি, যে এই যে আমরা যে রিমার্কেটিংটা করব, পিন্টারেস্ট রিমার্কেটিং করার জন্য আপনাকে পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিং করতে হবে, না হলে ওয়েবসাইটের যে অডিয়েন্সগুলো সেইগুলো ট্র্যাক করতে পারবে না। ট্র্যাক না করলে আপনি কি
পিন্টারেস্টে অডিয়েন্সও ক্রিয়েট করতে পারবেন না এবং পরবর্তীতে পিন্টারেস্টে রিমার্কেটিংও করতে পারবেন না। এই কারণে পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিংটা আমাকে করতে হবে এবং ডাটা অ্যানালাইসিস করার জন্য হলো আমাদের কি পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিংটা প্রয়োজন। আচ্ছা, এখন তাহলে পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিং করতে আপনার কি কি লাগবে? পিন্টারেস্ট অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা লাগবে, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে এবং হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস লাগবে, মাইক্রোফোনটা অফ করে দেন যার মাইক্রোফোন অন করা আছে। ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস, হ্যাঁ। আচ্ছা, তো যদি ক্লায়েন্টের মনে করেন, আমরা জানি যে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সব ধরনের ট্র্যাকিংগুলো আমরা মূলত করে থাকি, হ্যাঁ, ট্র্যাকিং। এখন ক্লায়েন্টের যদি অলরেডি ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটা আপনার কানেক্ট করা থাকে তাহলে আপনার আর ওয়েবসাইটের অ্যাক্সেসের দরকার নাই। আর যদি তার মনে করেন ট্যাগ ম্যানেজার না থাকে তাহলে আপনার ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে। তখন আপনি ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট করে এরপর আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিংটা করবেন আর কি। তার মানে আমাদের এখন অলরেডি ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করা আছে। আমি যেহেতু এখন পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিং করব, আমি ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করতে পারি। তাহলে আমি এখন সরাসরি চলে যাই হচ্ছে ট্যাগ ম্যানেজারে। আচ্ছা, এটা কোনটা আছে? ঠিক আছে, আমরা একটু হচ্ছে ওয়ার্ক স্পেসে আসি এবং আমাদের পিন্টারেস্ট কনভার্সন ট্র্যাকিংটা আমরা কোথায় থেকে করব? অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করে দেখবেন যে এইখানে আমাদের কনভার্সন ট্র্যাকিং নামে একটা অপশন আছে। মাঝখানে স্যার, অ্যানালিটিক মাঝখানে ও আচ্ছা, এইখানে না, এইখানে তো না, এইখানে থাকা না, ওইখানেই ছিল, আর এই যে মাঝখানে স্যার, কনভার্সন ওই 7 নম্বরে। বালতি ও করে আচ্ছা, নিয়েছে, হ্যাঁ, এই যে বালতি করে কনভার্সনস, নিয়েছে। হ্যাঁ, কনভার্সনস, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন কনভার্সনে আসলাম, কনভার্সন ট্র্যাকিং, এইখান থেকে আমাদের এই যে দেখেন গেট স্টার্ট উইথ কনভার্সন ট্র্যাকিং, হ্যাঁ, সেটা কি হলো? আচ্ছা, আমরা একটু ট্যাগ ম্যানেজারে আসি। এইখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব, হ্যাঁ, এবং একটু কন্টিনিউ করি। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইট ইউআরএল কোনটা? ওয়েবসাইট ইউআরএল হচ্ছে, একটু প্রিভিউ করলে পাবো। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক, ভি চেক। এখন সে একটু চেক টেক করবে আর কি। এটা স্কিপ করলেও সমস্যা নেই, আপনি স্কিপও করতে পারেন। আমরা কিসের মাধ্যমে করব? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো এইখান থেকে ডিরেক্ট ট্যাগ ম্যানেজার কানেক্ট করা যায়। তো ট্যাগ ম্যানেজার অলরেডি কানেক্ট করা আছে, এখান থেকে আমরা কানেক্ট করব না। এখান থেকে আমরা স্কিপ টু ম্যানুয়াল সেটআপে ক্লিক করব, হ্যাঁ, এবং আমরা একটু হচ্ছে কন্টিনিউ করব, কন্টিনিউ 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 এবং হচ্ছে কন্টিনিউ টু ইনস্টল পিন্টারেস্ট ট্যাগ। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এই যে একটা আইডি আছে, ট্যাগ আইডি। এই ট্যাগ আইডিটার মাধ্যমে আমরা হচ্ছে কাজ করব, হ্যাঁ। বা আপনি যদি এটা একটু স্কিপ করেন দেখেন এখানে আমাদের একটা কোডও আছে। এই কোডের মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি। যদি আমরা সরাসরি ওয়েবসাইটে এই কোডটা বসাই তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে, কিন্তু এইভাবে আমরা করব না। আমরা করব ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা কিন্তু একটা ট্যাগ আইডি আছে, এই যে ট্যাগ আইডিটার মাধ্যমে করব। তো পিন্টারেস্টের এই যে কোডটা দেখছেন না, এই কোডটার মধ্যেও কিন্তু ট্যাগ আইডিটা আছে। দেখেন, এই যে দেখেন একটা ট্যাগ আইডি, এটা কিন্তু মেইন। এগুলা এই স্ক্রিপ্ট প্রত্যেকটা হচ্ছে আপনার ইসের জন্য, পিন্টারেস্ট কনভার্সনের এই যে ট্যাগের কিন্তু সব এইগুলা এক, শুধু এই আইডিটা ভিন্ন। প্রত্যেকটা কনভার্সন ট্র্যাকিং এর
আলাদা আলাদা আইডি থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জিনিসটা আমরা হচ্ছে ট্যাগ আইডিটা একটু কপি করে নিব। এটা আপনি এখান থেকেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন। ট্যাগ আইডিটা পেলেই হইলো। আমরা তাহলে কি কনভার্সন ট্র্যাকিং, ওই কনভার্সন থেকে কনভার্সন ট্র্যাকিংটা আমরা সেট করে নিব। সেট করে এখন কি করব, এই ট্যাগ আইডিটা আমাদের লাগবে, ট্যাগ আইডিটা আমরা নিলাম। এখন এটা আমরা কাজ করব হচ্ছে ইসের মাধ্যমে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো আপনি একটু ট্যাগে আসেন, ট্যাগে আসেন। আচ্ছা, ট্যাগে আসার পর এখান থেকে একটা নতুন ট্যাগ নেন। কিসের জন্য? পিন্টারেস্ট ট্যাগের জন্য, মানে বেস কোডটা আমরা প্রথমে করব। এরপর আমরা ইন্ডিভিজুয়ালি যেরকম ইভেন্ট করতে হয়, যেমন আপনার ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এগুলা ইন্ডিভিজুয়ালি আমরা ইভেন্ট করি না, এরকম ইভেন্ট আমরা হচ্ছে আলাদা আলাদা যদি ট্র্যাক করতে চাই প্রত্যেকটা ইভেন্ট আমরা করতে পারবো। প্রথমে আমাদের হচ্ছে পিন্টারেস্ট দিয়ে পিন দিয়ে পিন্টারেস্ট বোঝালাম। পিন্টারেস্ট বেস কোডটা আমরা করব, বেস কোড ট্যাগ। এখান থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে এখানে বাই ডিফল্ট পিন্টারেস্টের জন্য ট্যাগ করা আছে। এই যে দেখেন পিন্টারেস্ট ট্যাগ, বুঝতে পারছেন? এখান থেকে আপনি হচ্ছে যে পিন্টারেস্ট ট্যাগ আইডিটা দিবেন এবং এইখানে আমাদের এই বেস কোড, হ্যাঁ বেস কোডটা আমরা কি করতে যাচ্ছি, বেস কোড। তো বেস কোডটা আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ট্রিগারিং এ কি হবে, মানে বেস কোড মানে কি, যেই পেজে যাক না কেন তারা ট্র্যাক করবে, অল পেজেস। সেভ, শেষ। তার মানে আমাদের বেস কোড করতে হয়, বেস কোড করে ফেললাম। এরপর একটা সাবমিট দেব। আচ্ছা, একটা সাবমিট দেই এবং এটা আমরা একটু কন্টিনিউ করি। এইগুলা অ্যাডভান্স ম্যাচিংটা আমাদের হচ্ছে অন করে দিতে হবে, কারণ এই ডাটাগুলোও যাতে সে পায় ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য। ডান। এবং এইখানে দেখেন ম্যানুয়ালি করতে গেলে আমাদের এই যে হচ্ছে কি প্রত্যেক, যেমন অ্যাড টু কার্টের জন্য এইগুলো আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি আর কি। তো এইভাবে তো আমরা করব না, আমরা ডান দিয়ে দেই। আচ্ছা, এইখানে দেখবেন যে আপনার এই পিন্টারেস্ট ট্যাগ যেটা, আচ্ছা এইখানে আমাদের মানে ইভেন্টের ওভারভিউগুলো আপনি দেখতে পারবেন, যে এই যে পিন্টারেস্টের যেমন পেজ ভিউটা এরকম দেখতে পারবেন এখানে। তো ডাটাটা এখন আসবে না, একটু সময় নেই, মনে করেন 24 আওয়ারের মতো একটু সময় নেই, হ্যাঁ অনেক সময়। আচ্ছা, তো এখন একটু চেক করেন, আমরা চেক কিভাবে করতে পারি। চেক আমরা করতে পারি হচ্ছে এখান থেকে এই যে প্রিভিউ করেন আপনি, যদি দেখেন যে বেস কোডটা আপনার ফায়ার হয়েছে তাহলে তার মানে কাজ করতেছে। যে প্রিন্টারের বেস কোড মানে কাজ করতেছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা এক্সটেনশনের মাধ্যমেও চেক করতে পারেন, সেটা হচ্ছে আপনি লিখবেন পিন্টারেস্ট পিক্সেল হেল্পার, সম্ভবত পিক্সেল হেল্পার। ফেসবুকের যেমন পিক্সেল হেল্পার আছে, পিন্টারেস্টের একটা ট্যাগ হেল্পার আছে, এটার মাধ্যমে এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা চেক করতে পারি। নাম কি, পিন্টারেস্ট ট্যাগ হেল্পার এটার নাম আর কি। আমার এটা মনে অ্যাড করা আছে, আমি আবার রিমুভ করে দিলাম সম্ভবত। কি হলো? নেট ইস্যুর কারণে হইতে পারে। আচ্ছা, এখানেও আছে টেস্ট ইভেন্ট, এখান থেকেও চাইলে আপনি
দেখেন আমরা কিন্তু ট্যাগ অলরেডি সেট আপ করছি। ট্যাগ অলরেডি সেট আপ করছি, কিন্তু তারা এখনো ওই যে ডাটা পাচ্ছে না, এই কারণে বলতেছে যে পিন্টারেস্ট ট্যাগটা তুমি ইনস্টল করো। তো অলরেডি কিন্তু আমরা এটা কইরা ফেলছি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, এবং আমরা চেক ট্যাগও করছি, তাই না? আচ্ছা, তো এটা তখন পরে দেখবেন যে আপনার এই ডাটা এখানে দেখা যাবে। যাই হোক, তো আমরা আবার একটু নিই ওই যে পিন্টারেস্ট ট্যাগ হেল্পার, যেটা পিন্টারেস্ট ট্যাগ হেল্পার যেটা, আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে এটা অ্যাড করে, আমার এখানে একটু প্রবলেম করতেছে, অ্যাড করে আপনারা হচ্ছে এটা চেক করে নেবেন। মানে এই ওয়েবসাইটে গেলে যেমন এই যে পিক্সেলটা আমরা এইভাবে চেক করি না, এখানেও দেখবেন যে আপনার ওই ট্যাগ হেল্পারটার মাধ্যমে আপনি দেখবেন যে এখানে ডাটা আসতেছে এভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমাদের কিন্তু যেটা হইছে, আমরা কিন্তু এখন বেস কোডটা করেছি, অন্যান্য যে ইভেন্টগুলো ওইগুলা কিন্তু এখনো করি নাই। যেমন ধরেন আপনি হচ্ছে যদি চান যে ভিউ কন্টেন্ট বা অ্যাড টু কার্ট আমি করতে যাচ্ছি, তাহলে আপনি এটা কিভাবে করবেন? ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করবেন। শুধু দরকার ওই ট্যাগ আইডিটা আমরা আমাদের কাছে আছে। এখন সুন্দর করে আমি আবার ট্যাগ ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমাদের প্রথমে ট্রিগারিং করে নিতে হবে, একটা ট্রিগার। অলরেডি কিন্তু ট্রিগার করা আছে প্রত্যেকটার জন্য, যেমন ভিউ আইটেম করতে চাইলে ভিউ আইটেম, পারচেজ, হ্যাঁ এগুলো কিন্তু করা আছে। তার মানে আমার নতুন করে কিন্তু আর করার দরকার নেই, এগুলো আমি ইউজ করতে পারি। এখন শুধু একটা ট্যাগ নিব, মানে আমার উদ্দেশ্য কি, আমি পিন্টারেস্ট ভিউ আইটেমটা আমি ট্র্যাকিং করব। তার মানে আপনি এখানে একটু লিখেন পিন্টারেস্ট ট্যাগ, এখানে ট্যাগ আইডিটা দিতে হবে, এটা হচ্ছে আমাদের ট্যাগ আইডি। এবং এখান থেকে আপনি আসলে কি চাচ্ছেন, এখানে আমাদের ভিউ আইটেমটা হচ্ছে ভিউ ক্যাটাগরি। হ্যাঁ, ভিউ ক্যাটাগরি হচ্ছে কি ভিউ আইটেম। আচ্ছা, আমরা হচ্ছে ভিউ ক্যাটাগরিটা নিব আর কি। হ্যাঁ, ভিউ ক্যাটাগরি মানে ভিউ আইটেমকেই হচ্ছে পিন্টারেস্টে বলে হচ্ছে আপনার ভিউ ক্যাটাগরি আর কি। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে ইভেন্ট কি ভিউ ক্যাটাগরি, কখন এখানে নাম দেন আপনি পিন্টারেস্ট, মনে করেন পিন্টারেস্ট ভিউ কি ভিউ প্রোডাক্ট, বা হচ্ছে ভিউ ক্যাটাগরি, আপনি যেটাই দেন ভিউ প্রোডাক্ট, এটা আমি করছি আর কি। প্রোডাক্ট কেউ দেখলেই তুমি যাতে কি করো, ট্র্যাকিং করো। আচ্ছা, এখানে আর তেমন কোনো কাজ নাই। ট্রিগারিং এ কখন হবে, যখন কেউ আপনার হচ্ছে এই যে ভিউ আইটেম করবে। সেভ, এখন যদি আমি অ্যাড টু কার্টের জন্য করি, আবার নতুন একটা ট্যাগ নেই, ট্যাগের নাম দেই হচ্ছে আমি পিন্টারেস্ট অ্যাড টু কার্ট ট্যাগ। এখান থেকে আপনি সার্চ করেন, হ্যাঁ যেমন পিন্টারেস্ট লিখে সার্চ করলে পিন্টারেস্ট ট্যাগ, এখান থেকে আপনি ট্যাগ আইডিটা দিয়ে দেন। এখানে আমাদের কি, আমাদের হচ্ছে জ্যাড টু কার্ট, এবং হচ্ছে এখানে ট্রিগারিং আমরা কি ধরাই দিব, ট্রিগারিং আমরা ধরাই দিব হচ্ছে জ্যাড টু কার্ট। এবং সেভ, চেক আউট এবং পারচেজ এটা আপনারা করবেন সেম ভাবে, ঠিক আছে? এটা বাড়ির কাজ থাকবে, চেক আউট এবং পারচেজটা এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা করবেন এটা। আচ্ছা, এখন আমি এটা সাবমিট দিয়ে দিই।
তার মানে আমি 3টা ইভেন্ট এখনো করে ফেললাম আর কি, ঠিক আছে। মানে বেস কোডটা করেছি, পাশাপাশি হচ্ছে যে 2টা ইন্ডিভিজুয়াল ইভেন্ট আমি সেট করছি। এখন এটা আমি হচ্ছে একটু চেক করেন আবার। এটা আবার পিন্টারেস্ট ট্যাগ হেল্পার, হইছে। এই যে পিন্টারেস্ট ট্যাগ হেল্পার, এটা আপনি পিন করে দেন। এখন আপনি দেখবেন যে যাই করেন না কেন, দেখছেন এই যে দেখেন, এই যে ট্যাগ আইডি দেখছেন, ট্যাগ আইডি কিন্তু পাইছে, তাই না? এই যে পিইউ ক্যাটাগরি দেখছেন, হইছে হইছে কি না? এই যে পিইউ জি ক্যাটাগরি স্যার। ইভেন্ট জি স্যার হয়েছে। ওয়াজ সেন্ড সাকসেসফুলি পাঠাচ্ছে কিন্তু। এরপর যদি একটু অ্যাড টু কার্ট করে দেখি, অ্যাড টু কার্টটা এটা একটু প্রবলেম করে আর কি। হ্যাঁ, ওই যে দেখছেন পিক্সেলের মধ্যে কিন্তু অ্যাড টু কার্টটা আপনার ঠিক মতো আসে না। তো মাত্র করছি তো আসবে, নাটা আসবে, যেহেতু ঠিকভাবে করছি অবশ্যই আসবে। হ্যাঁ, মানে বাড়ির কাজ আপনাদের কি থাকবে, কোন 2টা ইভেন্ট করবেন? চেক আউট আর পারচেস। আচ্ছা গেল। এখন ট্র্যাকিং নিয়ে আশা করি পারবেন। হ্যাঁ, ট্র্যাকিং কনভার্সন ট্র্যাকিং কিভাবে করতে হয় পারবেন না? জি স্যার, প্র্যাকটিস ইনশাআল্লাহ। করতে হবে, প্র্যাকটিস না করলে পারবেন না, প্র্যাকটিস করে শিখতে হবে, ঠিক আছে? একদিনে মানুষ পারে না, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে শিখতে পারবেন। আচ্ছা এখন আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্সেস। আপনার অ্যাক্সেস না, এটা বাদেও আমাদের হচ্ছে রিমার্কেটিংটা আমরা কিভাবে করব এটা রয়েছে আর কি, পিন্টারেস্ট রিমার্কেটিং। হ্যাঁ আচ্ছা, তো রিমার্কেটিং করার জন্য আগে আপনাকে অডিয়েন্স করে নিতে হবে। মানে রিমার্কেটিং অডিয়েন্স, যে আপনি আসলে কাদের কাছে একটা দেখাবেন, সেটা নিয়ে কি অডিয়েন্স আপনাকে করে নিতে হবে। এখন অডিয়েন্সটা আপনি কিভাবে করবেন, এই জন্য আপনাকে হচ্ছে এখানে অ্যাডসে ক্লিক করবেন। দেখেন এখানে অডিয়েন্স নামে একটা সেকশন আছে, এখান থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব। অডিয়েন্স অনেকভাবে করা যায়, যেমন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে মানে আপনার কোন, এঙ্গেজ বলতে কি বোঝায়, যে আমার 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 ধরেন পিনের মধ্যে, মানে আপনার যদি এটা ফেসবুকে হয়, ফেসবুক পেজে সে এঙ্গেজ হইতে পারে, অ্যাডসে এঙ্গেজ হইতে পারে। তো এইখানে কি পিনের ব্যাপার স্যাপার, তার মানে আপনার যদি এঙ্গেজমেন্ট দেন, আপনি হচ্ছে কোন পিনটার মধ্যে সে হচ্ছে কি এঙ্গেজ হইলো, হ্যাঁ, সেই পিনটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনার এখানে পিন আছে, আমি ধরেন এখানে আমাদের পিন আছে না, এই যে পিন, ধরেন আমি চাচ্ছি যে এই 2টা পিনে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে নিয়ে আমি কি একটা অডিয়েন্স ক্রিয়েট করবো, বা এটাতে এখন এই পিনটার মধ্যে যারা এঙ্গেজ হয়েছে তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করবো। তো এখানে আমাদের দেখেন কি দিতে হয়, যদি পিন ধরে আমি করতে চাই যে এই পিনটার মধ্যে যারা যারা মনে করেন এঙ্গেজ হয়েছে, সে হতে পারে, এঙ্গেজ বলতে কি বোঝায়, সে ক্লিক করতে পারে এই পিনটার মধ্যে, সে কমেন্ট করতে পারে, লাইক দিতে পারে, মানে যারাই এই কাজগুলো করবে এঙ্গেজ হবে আমার এই পিনের সাথে, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স করলাম। পরবর্তীতে যদি আমি তাদেরকে নিয়ে মানে এই অডিয়েন্সটা নিয়ে মার্কেটিং করি, এই পিনের মধ্যে যারা এঙ্গেজ হবে তাদেরকে অ্যাড দেখাবে। তো এইখানে আমাদের করতে হলে দেখেন বলতেছে যে এখানে পিন আইডি দেওয়ার জন্য, এই যে পিন আইডি, কোন পিন আইডি এটা, মানে কোন পিনটা নিয়ে তুমি করতে যাচ্ছ ওই পিনের আইডি দাও। এখন পিনের আইডিটা আমি কিভাবে পাবো,
পিনের আইডিটা আপনি হচ্ছে পিনটা ওপেন করবেন, ওপেন করলে দেখবেন যে এই লিংকের মধ্যে এখানে এই যে আইডি নাম্বার যেটা, এটাই হচ্ছে পিনের আইডি। এখানে আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম পিন আইডি, এবং হচ্ছে আপনি এখানে নাম দেন, ধরেন হচ্ছে স্মার্ট ওয়াচ পিন। হ্যাঁ, এটার মধ্যে যারা এঙ্গেজ হয়েছে। তো এই হলো আপনার এখন যে অডিয়েন্সটা করেছি এটা কি, যারা আমার এই পিনটার মধ্যে এঙ্গেজ হয়েছে। এছাড়া হচ্ছে আপনার এই যে সাইট ভিজিটর, মানে এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে, তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স করতে পারি আর কি। মানে আপনি যদি ওয়েবসাইট ভিজিট এখানে দেন, ধরেন আপনার ওয়েবসাইটে এই যে পিন্টারেস্ট ট্যাগ, মানে আপনি একটা ট্যাগ করছেন না পিন্টারেস্টের, এই যে এই ট্যাগটাই কিন্তু সেটা, এই ট্যাগটাই কিন্তু সেটা। আচ্ছা, ট্যাগটা সিলেক্ট করে দিলাম, এবং এইখানে আপনাকে হচ্ছে ফিল্টারিং করে দিতে হবে। ফিল্টারিংটা কি, যেমন ধরেন যে, আচ্ছা এখানে মানে প্রথমে কি আমাদের হচ্ছে যদি সাইট ধরে করি, এখানে আপনার একটু নিচে আসলে ওই যে ট্যাগটা, এই ট্যাগের মাধ্যমে সে হচ্ছে ট্র্যাকিং করে, এবং এইখানে যে জিনিসটা সে আপনি কত দিনের জন্য তারে কি করবেন, এই অডিয়েন্সে রাখবেন। ধরেন আমি 180 ডেজের জন্য তারে এখানে রাখবো। এবং ডেস্টিনেশন ইউআরএল বা ইভেন্ট ধরে আপনি করতে পারেন, ইভেন্ট ধরে। এই যে আমি দেখেন অ্যাড টু কার্ট, ভিউ ক্যাটাগরি, এগুলা করছি না, এগুলা কিন্তু করছি। আরেকটা হচ্ছে এই যে এটা কি বলতে পারবেন, এটা হচ্ছে আমাদের ওই যে এই কি জানি বলে বেস কোডটা। আমি যে ইভেন্ট ধরে করি, মানে ফেসবুকের মতনই, মানে আমি ইভেন্টগুলো যে সেটআপ করছি, এখন অ্যাড টু কার্টটা ধরে করলাম, তার মানে যারা আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স করলাম। আর যদি আপনি এখানে মনে করেন ধরে করেন, ডেস্টিনেশন ইউআরএল ধরে করেন, তার মানে এখন আপনি অ্যাড টু কার্ট করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনি ইউআরএল ধরেও করতে পারেন। তখন আমি কিভাবে নিব জিনিসটা, বলতে পারবেন কেউ? যেভাবে আমরা ফেসবুকে করছি, সাইটে যে এই যে প্রোডাক্টটা আমরা নিব এখান থেকে, মানে আমার সরি অ্যাড টু কার্ট না, ধরেন আপনি হচ্ছে ভিউ কন্টেন্ট আপনি করবেন, ভিউ কন্টেন্ট, তার মানে আপনি হচ্ছে ওই যে প্রোডাক্ট ধরে করবেন, কিন্তু অ্যাড টু কার্টটা কিন্তু এইভাবে আপনি করতে পারবেন না। মানে আপনি যদি চান যে ইউআরএল ধরে আমি অ্যাড টু কার্টের অডিয়েন্স নিব, সেটা কিন্তু আপনি পারবেন না। কারণ কি, অ্যাড টু কার্ট করলে কিন্তু আপনার সেই ওই যে ভিউ আইটেমে নিয়ে আসে, যার মানে কি এটা ট্র্যাকিংটা মানে ইউআরএলটা ধরে আসলে হয় না। আপনি যদি ধরেন অনেকে কার্ড ধরে করা মানে কি ভিউ কার্ড হইছে, ঠিক অ্যাড টু কার্ট হইছে না। তো আমাকে হচ্ছে ইভেন্ট ধরে তাহলে আমি করব। আর আপনি যদি ভিউ আইটেম করতে চান তাহলে আপনি করতে পারেন। তখন কি, ওই যে আপনি ধরলেন, কি জানি বলে, ওই প্রোডাক্টটা ধরলেন আর কি। হ্যাঁ, পারচেজেরটাও করা যায়, তার মানে একটা কাজ দুই ভাবেই করা যায় আমাদের। হ্যাঁ, দুই ভাবেই করা যায়। আচ্ছা, এই ছিল ব্যাপার আর কি। আমি যদি হচ্ছে ধরেন এখান থেকে আমি ইভেন্ট ধরেই করব, তো ভিউ ক্যাটাগরি, তার মানে ভিউ ক্যাটাগরি ভিউ আইটেমটা, তাই না? আচ্ছা, এবং এখানে নাম দেন ওয়েবসাইট ভিউ আইটেম। স্যার অ্যাড টু কার্টটা দেখলে মানে ভালো হতো স্যার, কি অ্যাড টু কার্ট? মানে ইভেন্টটা। তো অ্যাড টু কার্ট দেখাইলাম না, করছি তো অ্যাড টু কার্ট, একই তো, একটা বুঝলেই তো হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনি যদি ভিউ অ্যাড টু কার্ট করতে চান, আপনি করতে পারবেন না, এটা কঠিন কিছু না। এখান থেকে আপনি সাইট ভিজিটে আসেন, আমরা তো অ্যাড টু কার্টের জন্য কি করছি, ইভেন্ট করছি। এখানে আপনি হচ্ছে কত দিনের জন্য, আপনি ধরেন 180 ডেজের জন্য তারে আমি এই অডিয়েন্সে রাখবো। এখান থেকে আপনি ইভেন্ট করে দেন, এখানে তো এই যে অ্যাড টু কার্ট ধরে আপনি এটার নাম দিয়ে দেন। একটা বুঝলে তো বাকিগুলো আমরা পারবো, কঠিন কিছু না। অ্যাড টু কার্ট, আপনি কি এটা মনে করেন ওয়েবসাইট অ্যাড টু কার্ট, তার মানে এটা হচ্ছে অ্যাড টু কার্টের। তার মানে এই অডিয়েন্সটা যে আমি করলাম অ্যাড টু কার্টের, এইখানে কারা আছে বলেন তো, মানে কারা আছে এটার মধ্যে, এটা কাদের জন্য করছি? যারা অ্যাড টু কার্ট করছে, যারা আমার ওয়েবসাইটে
এসে যারা অ্যাড টু কার্ট করবে তারা তাদের জন্য এই গ্রুপটা করা হয়েছে, তারা এই গ্রুপটার মধ্যে থাকবে। এখন আমি যদি এই অ্যাড টু কার্ট অডিয়েন্সটা ধরে যদি আমি এখন ক্যাম্পেইন করি, তাহলে ওই ক্যাম্পেইনটা কাদের দেখাবে? যারা আমার এই ফোল্ডারে আছে। হ্যাঁ, যারা আমার এই অ্যাড টু কার্টের অডিয়েন্সে যারা আছে, যারা আমার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট ধরেন করেছে, তাদেরকেই দেখাবে, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এবং জি স্যার। এটার সাইজ অবশ্যই 1000 হতে হবে আপনার। 1000-এর কম যদি হয় তাহলে আপনি করতে পারবেন না। আচ্ছা, এখন এটা আমি ইউজ করব কিভাবে? সেম একই রকম ভাবে আপনি এখান থেকে যে ক্যাম্পেইন, আমরা তো ক্যাম্পেইন করা ছাড়া আর রিমার্কেটিং করতে পারি না, তাই না? তো ক্রিয়েট ক্যাম্পেইন আসেন, এখান থেকে আপনি গেট স্টার্টে আসেন, মনে করেন আপনি এইখানে হচ্ছে এই ক্যাম্পেইনের ইউ দিয়ে আপনি সেক্ষেত্রে হচ্ছে মনে করেন আমরা কনভার্সনটা মূলত দেই ইসের ক্ষেত্রে, কনভার্সন ডাটা কিন্তু আমরা করছি, তারপরও সে বলতেছে আবার করার জন্য, অলরেডি কিন্তু আমরা করে আসছি। তো ডাটা ফার্স্ট আপনি রিজিউমের অপশন আইছে। এখানে দেখেন এখনো মানে কনভার্সন ট্র্যাকিংটা কিন্তু আমরা করছি। তো এটা আমাদের হচ্ছে 24 আওয়ার পর আপনি ইউজ করতে পারবেন। এরপরও যদি এটা না করা যায় তাহলে আমাদের যে বিলিং মেথডটা অ্যাড করলে তখন দেখবেন যে এটা করা যায়। তো আমরা কনসিডারেশন ধরে করি, সমস্যা নাই। তো এখানে আমরা একটু কন্টিনিউ করি, সব কিন্তু এক, কন্টিনিউ করে এইখানে দেখেন এই যে আমাদের চোজ ইউর ওন, এইখান থেকে কিন্তু রিটার্গেটিং অডিয়েন্সটা আমরা ইউজ করব। তো এই যে আপনার এই যে ইউজ এক্সিস্টিং লিস্ট, এখান থেকে এসে আপনি হচ্ছে দেখেন এখানে কি কি আছে আমাদের, এই যে এঙ্গেজমেন্ট থেকে করছি না একটা অডিয়েন্স, দেখেন এটা আছে, তার মানে এটা সিলেক্ট করে দিলেই তার অ্যাডগুলো দেখাবে। আচ্ছা, সাইট ভিজিটর থাকবে, দেখেন সাইট ভিজিটরের জন্য আমি দুইটা করছি না অডিয়েন্স, মানে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করবে, আমি ধরেন এটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, পাশাপাশি মনে করেন এটাও সিলেক্ট করে, মানে তা যারা আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করছে এবং ভিউ আইটেমগুলো দুইজনই আমি অ্যাড দেখাবো, অ্যাড সিলেক্ট। এখন এই ক্যাম্পেইনটা মনে করেন আমি যদি আর কিছু না এখানে এখন জাস্ট এটার জন্য কোন পিনটা আপনি সিলেক্ট করবেন, ধরেন এই পিনটা, এটার জন্য আমি হচ্ছে একটা দেখাবো, এটা হচ্ছে আমার অ্যাডের কন্টেন্ট। তার মানে এই কন্টেন্টটা কাদের দেখাবে এখন বলেন তো? কাদের স্যার, দেখাবে? যারা আমার অডিয়েন্সের ভিতরে আসছে। হ্যাঁ, ওই দুইটা অডিয়েন্সের মধ্যে যারা থাকবে তাদেরকে যারা দেখাবে। মানে তারা যদি মানে আমার ওয়েবসাইটে আমি যে অডিয়েন্স করছি ওই অডিয়েন্সের মধ্যে যারা থাকবে তারা যদি পিন্টারেস্টে আসে, পিন্টারেস্টে আসলেই তারা কি করবে? অ্যাড করবে, দেখাবে, অ্যাড দেখাবে। রাইট, এই হচ্ছে আমাদের রিমার্কেটিং আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো যে কয়েকটা জিনিস শিখাইছি এগুলো যদি ভালোভাবে আপনি হচ্ছে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি এই পিন্টারেস্টের সার্ভিস দিতে পারবেন। এর বাইরে আর কিছু নাই, আমি যা শিখাইছি এর বাইরে আর কিছু নাই। আচ্ছা, এই ছিল ব্যাপার স্যাপার। এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এটাই তো স্যার- লাস্ট ক্লাস, তাই না, পিন্টারেস্টের? জি, স্যার ওই স্যার বলেন। বলেন বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করার সময় আমরা কান্ট্রি দিছিলাম বাংলাদেশ, এখন পিন্টারেস্টের অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি ইউনাইটেড স্টেট দিই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আর পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার সময় তো ভিপিএন অন করছিলাম, অ্যাড অ্যাকাউন্ট করার সময় তো কি ভিপিএন মানে অন রাখতে হবে? হ্যাঁ, অন রাখবেন। আর আমি যেহেতু আচ্ছা, ইউনাইটেড স্টেটস দিয়ে দেখাইছি, আমার প্রবলেম হয় নাই, আপনাদেরও প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হলে দেখাইতাম না, বুঝছেন? জি স্যার। আরেকটা হচ্ছে যে ওই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে মানে প্রথম পার্টটাতে যে অ্যাড মানে পিন যেটা ক্রিয়েট করছিলেন, ঠিক আছে, ওইটাতে হচ্ছে স্যার আপনি দেখাইছেন হচ্ছে যে স্মার্ট ওয়াচ দিয়ে। এখন মনে করেন যে কেউ কেউ স্মার্ট ওয়াচ দিয়েও করছে, আবার কেউ কেউ মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ব্যানার বানায় ক্যানভা থেকে ওইটা দিয়ে করছে। এখন ওইখানে স্যার ওই যে লিংক মানে ডেসক্রিপশনটা তাও বুঝছি, ডেসক্রিপশন দিছি, তারপর আপনার লিংকের একটা অপশন আসছে, বোর্ড আসছে, তারপরে ট্যাগ 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 নোটিস না জানি কি একটা অপশন আসছিল। বোর্ডটা অবশ্য বুঝতে পারছি যে আপনার ফোল্ডার টাইপ যেটা, কিন্তু উপরে লিংক আর এই যে নিচে যে ট্যাগ, এটা এই দুইটাতে কি মানে মূলত কি হবে?
ট্যাগটা সম্ভবত আপনার এই যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে হ্যাশট্যাগ গুলা মনে হয় ওইটা হইতে পারে, ওইটা কিন্তু হইতে পারে লিঙ্কটা না, ওইখানে এটাই কি হবে? ওইটা হইতে পারে হবে কেন? আমি কি বলছি না এটা যে এই ট্যাগের মধ্যে আপনার হচ্ছে আপনার রিলেটেড যেইগুলা লিখে মানুষ সার্চ করে হুম। সেই রিলেটেড কিওয়ার্ডস গুলো এখানে আপনি দিবেন, হ্যাশট্যাগ টাইপের জিনিসগুলো আপনি এখানে দিবেন। আবার এখানে আবার মানে হ্যাঁ, হতে বুঝতে পারে পারছি। হবে কেন, আমি তো মানে একদম শিওর হয়ে না না, বলছি। ওইখানে আছে, আর ওইখানে আছে লিংকের একটু মধ্যে কনফিউজড হয়ে গেছিলাম। হ্যাঁ, লিংকের মধ্যে লিঙ্কের ওই বিষয়টা একটু। লিংকের মধ্যে সেটাও বলে দিছি যে আমাদের ফেসবুক প্রোফাইল বা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এইগুলো দিতে পারি, কারণ আমাদের আমরা ওই লিঙ্কটার মধ্যে ক্লিক মানে আমরা যে লিঙ্কটা দিব, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে ওই পিনটা কেউ দেখে ক্লিক করে যাতে আমার সাথে সে কন্টাক্ট করতে পারে, তাই তো? আমার মার্কেটিং আমি করতেছি, আপনি সেখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে পারেন বা হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যাতে আপনার প্রোফাইলে গিয়ে কি আপনার সাথে কন্টাক্ট করতে পারে। যদি না নেয় তাহলে আপাতত আপনার ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিন, ঠিক আছে? কারণ এই জায়গাটাতে আমরা পরবর্তীতে যখন মার্কেট প্লেসে যাব তখন আমরা হচ্ছে ওই মানে আমাদের নিজের জন্য কাজের জন্য পোর্টফোলিও সাইট করব। এখন আবার জিজ্ঞেস করেন না পোর্টফোলিও সাইট কি, এটা আমরা যখন মার্কেট প্লেসে যাব না তখন আমরা স্যার, শিখবো এখন জিজ্ঞেস যে করতেছি না। পোর্টফোলিও সাইটের লিঙ্কটা ওইখানে দেওয়া হবে। বুঝতে পারছেন? তো আপাতত জি স্যার, এই বুঝতে জিনিসটা পারছি করবেন এবার। আর কি। ওকে, নেক্সট। ঠিক আছে, ক্লিয়ার। স্যার অ্যাক্সেসটা বাদ পড়ে গেল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস আমি একটু দেখি অ্যাক্সেসটা কোথায় আছে। স্যার একটা খুঁজে পাওয়া গেছে স্যার। কোথায়? স্যার বিজনেস বিজনেস থেকে বিজনেস ম্যানেজার একদম বাম এক পাশে, মিনিট দেখতেছি, দাঁড়ান। এখানে একদম বাম পাশে স্যার। না স্যার, বাম পাশে আইকনে থেকে বিজনেস থেকে বিজনেস ম্যানেজার আচ্ছা, স্যার। হ্যাঁ তারপর ঠিক আছে, ঠিক মেম্বার আছে, এমপ্লয়ি। এই যে এমপ্লয়ি এখান থেকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমাদের দেখেন দেখেন জিনিসটা আপডেট হওয়ার কারণে আমার হয়তোবা খুঁজতে হইতো, ওইটা কিন্তু দেখেন আপনারা একটু অ্যানালাইসিস করলে কিন্তু এই জিনিসগুলো আপনারাও খুঁজে পাওয়াটা এত কঠিন কিছু না, তাই না? তো উনি দেখেন একটু খুঁজছে, পেয়ে গেছে, এটা তো এত কঠিন কিছু না। তো কোথায় এই যে বিজনেস থেকে বিজনেস ম্যানেজারে, তা আমার কষ্টটা আর কি কমে গেছে, বুঝেন নাই? আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের এই যে এমপ্লয়ি যেটা, এখান থেকে কিন্তু আমরা অ্যাক্সেসটা দিই। মেম্বার মানে হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের মেম্বার, মানে মেম্বার কে কে আছে এখানে, হতে পারে এমপ্লয়ি আর পার্টনার। তো আমরা হচ্ছে আপনাকে মূলত এমপ্লয়ি অ্যাক্সেসটা দিবে। এই এমপ্লয়িতে এসে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এখান থেকে আপনাকে এমপ্লয়ি হিসেবে অ্যাড করে দিবে। এমপ্লয়ি হিসেবে করা যায়, ম্যানেজার হিসেবে করা যায়। এমপ্লয়ি করলে জাস্ট যতটুকু অ্যাক্সেস দিবে ততটুকু পাবেন, আর ম্যানেজার করলে আরো হচ্ছে কি ওই যে দেখা গেল যে আপনি ওই ডিলেট করতে পারবেন। ফুল অ্যাক্সেস। হ্যাঁ, ফুল অ্যাক্সেস না না হইলেও দেখা গেল যে মোটামুটি যা যা অ্যাক্সেস পাওয়ার সবই পাবেন। যেমন ওই যে ডিলেট করার ব্যাপার, হয়তো আপনি মানে যার অ্যাকাউন্ট যে ক্রিয়েশন করছে তারে রিমুভ করতে পারবেন না, কিন্তু ওই যে যারা টেমপ্লয়ি আছে তাদের আপনি রিমুভ করতে পারবেন। মানে ওইটার কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। যেমন কোনো এমপ্লয়িকে আপনার পারমিশন দিতে পারবেন, তারে চাইলে ডিলিট করতে পারবেন, এই জিনিসগুলো আপনি করতে পারবেন, যাবতীয় সব কাজ আপনি করতে পারবেন। আর এমপ্লয়ি তারে যতটুকু অ্যাক্সেস দেবে সে ততটুকুই পাবে আর কি। আচ্ছা, এখানে আমরা নর্মালি আপনাকে ম্যানেজার হিসেবেই অ্যাড করে দিবে, কারণ সব কাজই আপনি করে দিবেন। এইখানে আপনার ইমেলটা দিয়ে দিবে সে। ইমেলটা দিয়ে অ্যাড এমপ্লয়ি হিসেবে যখন আপনার সে অ্যাড করবে, ধরেন আমি এখানে ধরেন ধরেন আচ্ছা, এখানে আমাদের ধরেন এই মেলটা যদি আমি একটু নেই, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে যে এমপ্লয়ি হিসেবে, এবং তারে কিসের পারমিশন আপনি দিচ্ছেন, এখানে হচ্ছে যে প্রোফাইলের পারমিশনটা আপনি দিয়ে দিবেন। প্রোফাইলের পারমিশন এখান থেকে যে প্রোফাইল, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা আপনাকে দিয়ে দিতে হবে। অ্যাড অ্যাকাউন্টের যে ফুল পারমিশন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, এবং এখানে তারে অ্যাসাইন পারমিশনে ক্লিক করুন। এখন আপনার মেইলে একটা যাবে, একটা মেইল এখানে, এটা পেন্ডিং এ দেখে কি আছে, যে এটা কিন্তু পেন্ডিং এ আছে।
এখন মেইলে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করলেই এটার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। ব্যাপারটা বুঝছেন? ক্লায়েন্ট এই কাজটা করবে, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে ওই যখন এটা অ্যাকসেপ্ট করবেন তখন দেখবেন যে এই ফুল অ্যাক্সেস আপনি এখান থেকে সব পেয়ে যাবেন। যাবতীয় যা কিছু আছে এই অ্যাড অ্যাকাউন্টের সব কিছু, আপনার ক্যাম্পেইন থেকে শুরু করে সব কিছু আপনি করতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার, অনেক ভালো বুঝছি স্যার। আর যেভাবে বলতেছি এই জিনিসগুলা রেগুলার কইরেন। যেমন আমি বলতেছি যে ডিজিটাল, আমার কথা কি যে লিঙ্কডইনে নিজের অ্যাকাউন্টটা ভালোভাবে গ্রো করতে হবে, বেশি পোস্ট কইরেন না। ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্টটা আপনি গ্রো করেন কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এবং ওই বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে সেই ধরনের মানুষগুলারে আপনি হচ্ছে কি ফলোয়ার হিসেবে বানান, এবং প্রতিদিন আপনি হচ্ছে বিভিন্ন টিপস মূলক পোস্ট, তারপর হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড পোস্ট আপনি দিয়ে যান। এটা কন্টিনিউ করতে থাকেন। মানে আমার সামনে কি হতে পারে এটার আশা করা দরকার নাই, আমার কাজ করা দরকার, আমি বলছি কাজ করে যান। এটার ফলটা আপনি 6 মাস পর কোর্স শেষ হতে হতেও পেতে পারেন, বা আপনি দেখা গেল যে একটা নির্দিষ্ট সময়, কেউ দেখা গেল যে 3 মাস পরেও পেতে পারেন, 6 মাস পরেও পেতে পারেন, কেউ দেখা গেল যে আর একটু সময় বেশিও লাগতে পারে। বাট মানে যেটা বলতেছি এই কাজগুলো জাস্ট করে যান। কষ্ট হবে, এই কষ্টের ফলটা কিন্তু পাবেন। কারণ আমাদের কিন্তু এই এখন কাজ শিখতেছি, সামনে আমরা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আমার কাজ নিতে হবে। এই যে এখন থেকে যে কাজ করে যাবেন এটার ফলটা কিন্তু আপনি পরবর্তীতে পাবেন। এবং মার্কেট প্লেসে যখন আমরা যাব, মার্কেট প্লেসে যাওয়ার পর থেকে যদি এই কাজগুলো আপনি করে যান, তার মানে ওইখান মানে আরো 3 মাস পর আপনি শুরু করলেন, তার মানে 3 মাসের জন্য আপনি পিছিয়ে গেলেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, দেখবো যে আগামী 3 মাসে কার কি রকম ফলোয়ার হয়েছে, কে কি রকম পোস্ট করছেন, এগুলা খবর নিব আমি, তাহলে বোঝা যাবে। হ্যাঁ স্যার ওই যে ফেসবুকে যেমন প্যারামিটার পাঠাইছিলাম, এখানে দরকার ওই নাই, লিঙ্কডইন আর এখানে পিন্টারেস্টের দরকার নেই। দরকার নাই। যেটা দরকার আমি আচ্ছা স্যার। ওইটা আপনাদের বলেই দিব। ঠিক আছে? আচ্ছা স্যার আর একটা কথা স্যার, এই এখানে তো শুধু আমরা ওয়েবসাইটের লিংকের মাধ্যমে স্যার অ্যাড ক্যাম্পেইনটা দেখতে পারতেছি, মানে অডিয়েন্স নেওয়ার জন্য। তো যদি স্যার অ্যাড ক্যাম্পেইনটা যদি ওই ছাড়া ওয়েবসাইট ছাড়া জি না, করা হবে যায় না, যেমন হবে না, ফেসবুকের মতো, হবে এটা না, হবে না স্যার হবে না? না। কোনো অপশন নাই? লিঙ্কডইনেও না, ইসেও না, পিন্টারেস্টও না, আপনার ওয়েবসাইটের মাধ্যমেই এবং স্ট্যান্ডার্ড। এটা শুধু ওয়েবসাইট? এখন থেকে আপনি যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে যেটাতেই আপনি হচ্ছে করেন না কেন, পাশাপাশি যখন ওই যে গুগল অ্যাডসে যাবেন, সব ওয়েবসাইট রিলেটেড। আপনার অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে যদি মার্কেটিং করতে চান। শুধু ফেসবুকটাতেই আমরা হচ্ছে যে পেজের মাধ্যমে করতে পারি। এছাড়া বাকি যত দেখবেন যে আপনার আছে এই প্ল্যাটফর্ম, সবই এই ওয়েবসাইট রিলেটেড। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এটা বোঝা যায় যে মানে বিজনেস মানে আমাদের কি স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়েবসাইট থাকা। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিলাম, ভালো থাকেন সবাই।